আজকে খুব সহজ করে আবার একটা নতুন রেসিপি আপনাদের সাথে নিয়ে আসছি। খাসির মাংসের ঝুড়ি দিয়ে কুলি পিঠা কীভাবে বানিয়ে ফেললাম খুব সহজ করে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই ভিডিওটা না টেনে দেখেন, খুবই সহজ করে রেসিপিটা দেখাচ্ছি। ফার্স্টে আমি কিছু পানি বসিয়ে দিয়েছি, এখানে পানির সাথে কিছুটা হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়েছি, লবণ দিয়েছি, আমি চালের গুঁড়ো দিয়েছি আমি যতটুকু কাই করবো সেই জন্য। তো চালের গুঁড়ো শুধু করলে কিন্তু অনেক শক্ত হয়ে যায়। সাথে আমি দুই চা চামচের মতন ময়দা দিয়ে দিয়েছি, তাহলে যখন আমি কাইটা করব তখন খুবই সফট হবে, সেই জন্য সফট একটা কাই হবে, পিঠা বানাতে খুবই সুবিধা হবে। তো এখানে আমি ইচ্ছা করলে ফুড কালার ইউজ করতে পারতাম। দেখেন কি সুন্দর একটা সফট ডো করে নিয়েছে, একদম রুটি বানানোর মতন। তো রুটি যেভাবে বানায় সেভাবে একদম পাতলা করে রুটিটা নিচ্ছি। তো রুটি যেভাবে বানায় সেভাবে একদম পাতলা করে রুটিটা আমি বানিয়ে নিয়েছি। তো এখন আমার ঝুরা মাংসটা আমি আর দেখালাম না, বাসায় আমার রান্না করা ঝুরা ছিল, সেটা আমি পেঁয়াজ গোলমরিচ গুঁড়া দিয়ে ভালো করে নিয়েছি। তো একটা পিঠা আমি দেখাচ্ছি কিভাবে ডিজাইনটা করেছি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নেবেন। তো আমার কাছে এই ডিজাইনগুলোই বেশি ভালো লাগে। দেখেন আমার অনেকগুলো পিঠা এখানে করে ফেলছি দেখানোর জন্য, আর বাকিগুলো আমি পরে আস্তে আস্তে করে নেব। এই যে আমার আরও আটা কাই আছে, তো আমি ফার্স্টে একটা তেল বসিয়ে দিব। তেলটা গরম হলে আস্তে আস্তে আমি পিঠাগুলো ভেজে নেব। আমি পিঠা আগে আরও কিছু ভেজেছি, তাই কিছু পুরোটা নিচে পড়েছিল। তো আস্তে আস্তে এভাবে লাল লাল করে ভেজে নেব। এই ধরনের পিঠাগুলো বানালে কিন্তু 2-3 দিন রেখে অনায়াসে খাওয়া যায়, খুবই মজা লাগে। আর যেহেতু কোরবানি গিয়েছিল, নিশ্চয়ই সবার বাসায় কম বেশি ঝুরা মাংস আছে, তা আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ঝুরা মাংসটা এই পিঠাটা বানানোর জন্য। আর এই পিঠাটা দেখা যায় বছরে একবারই বানানো হয় কোরবানি ঈদ আসলে, কারণ সবসময় তো ঝুরা মাংস পাওয়া যায় না। রান্না করা মাংসটাকে ঝুরা করে বানালেই বেশি টেস্ট হয়, তাজা ফ্রেশ মাংসর থেকে বেশি মজা লাগে কিন্তু রে। তো আস্তে আস্তে এভাবে আমি সবগুলা পিঠা এভাবে লাল লাল করে ভেজে তারপরে তুলে ফেলবো। আর এটাতে যেহেতু চালের গুঁড়া, পিঠাটা কিন্তু খুবই মসমসে, আপনি 2-3 দিন রেখেও খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। ফ্রিজে রাখতে হবে না, নর্মাল এমনিতেই রেখে তারপরে খাওয়া যাবে। তো আমি আস্তে আস্তে আর বাকিগুলো পিঠা এভাবে ভেজে নেব তেলের ভিতরে। আর দেখবেন এই পিঠাগুলো কিন্তু আপনার ডুবা তেলের ভাজার কোনোই প্রয়োজন নেই, তেলও বেশি লাগে না, অল্প তেলেতেই ভাজা হয়ে যায়। তো আমি এভাবে বাকি পিঠাগুলো ভেজে তুলে ফেললাম। তো এই যে আমার সবগুলো পিঠা ভাজা হয়েছে। তো একটা পিঠা আপনাদেরকে আমি দেখাই কতটা মশমশা হয়েছে, কতটা ইয়ামি হয়েছে। তো এইভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আমি সবসময় সহজভাবে যেটা হয় সেই ধরনের রেসিপি শেয়ার করার চেষ্টা করি। তো এই ব্যস্ততার যুগে আমার কাছে মনে হয় রান্নাবান্না মজা হবে, কিন্তু সহজ করে হবে। সহজ যেটা সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করার সবসময় চেষ্টা করি। আমার বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে, ভালো লাগলে আমার সাথে একটু থাকবেন পাশে, এবং আমার পেজটা ফলো করে রাখবেন। আর কেউ যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো রেসিপি দিব সাথে সাথে পেয়ে যাবেন। তো আজকে এ পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ।